প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শতকরা চ্যাপ্টার থেকে পাস ফেল সংক্রান্ত এই টাইপসের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। এই ধরনের অঙ্কগুলি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। ১ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় ৩৬% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং ২৪% ছাত্রছাত্রী বাংলায় ফেল করে। যদি ২০% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তবে যে কোনো একটি বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীর শতকরা হার কত? খুবই সহজ একটি অঙ্ক। এই ক্লাসের প্রতিটি অঙ্কই আমি দুইভাবে করানোর চেষ্টা করব। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই প্র্যাকটিস করবে। একটা ট্র্যাডিশনাল পদ্ধতি আর একটা ভেন ডায়াগ্রাম ব্যবহারের মাধ্যমে করব। ট্র্যাডিশনাল পদ্ধতিতে করব। ফার্স্ট দেখো, এই প্রশ্নগুলি পড়ার পর দেখবে উভয় বিষয়ে পাস বলা রয়েছে না উভয় বিষয়ে ফেল বলা রয়েছে, উভয় বিষয়ে ফেল বলা রয়েছে, তাহলে আমরা ফেলের ডেটা নিয়ে কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে। এই আর কি, উভয় বিষয়ে যেটা বলা রয়েছে, উভয় বিষয়ে অর্থাৎ ইংরেজি প্লাস বাংলা, তাতে ফেল করেছে কত শতাংশ? 20%। এবার কি বলা আছে দেখো, ইংরেজিতে ফেল করেছে 36%। দেখো এই 36%-এর মধ্যে এই 20% ঢুকানো রয়েছে, কারণ কি ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে ফেল করেছে 20%। তাহলে অনলি ইংরেজি, শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত শতাংশ? যারা বাংলায় ফেল করেনি 20% বাদ দিয়ে দাও, শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে। উভয় বিষয়ে ফেল করেছে 20%, আর ইংরেজিতে ফেল করেছে 36%। এই যে 36%, তার ভেতরে 20% ঢোকানো রয়েছে, এই যে ইংরেজি 20% ঢোকানো রয়েছে। ওকে, তাহলে শুধুমাত্র অনলি ইংরেজিতে ফেল করেছে 36 বিয়োগ 20 সমান 16%। অনুরূপভাবে অনলি বেঙ্গলি, দেখো 24% বেঙ্গলিতে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে 20%। ঠিক আছে, তাহলে এখান থেকে 20% বাদ দিয়ে দাও, তাহলে 4%। শুধুমাত্র বাংলায় ফেল করেছে 4%, যারা ইংরেজিতে ফেল করেনি, শুধুমাত্র বাংলায় ফেল করেছে, যারা ইংরেজিতে ফেল করেনি। ওকে, উভয় বিষয়টা সব জায়গা থেকে বাদ হবে, তবেই অনলি পাওয়া যাবে। প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে কোনো একটি বিষয় ফেল করা ছাত্রছাত্রীর শতকরা হার কত? দেখো যে কোনো একটি বিষয়, হয় ইংরেজি বা বাংলায়, উভয় বিষয়ে চাইনি, উভয় বিষয় তো ডেটা দেওয়া রয়েছে। যে কোনো একটি বিষয়ে, তাহলে যে কোনো একটি, অনলি ইংরেজিতে 16%, অনলি বাংলাতে 4%, তাহলে যে কোনো একটি বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? 16% যোগ 4% সমান 20%। অনলি ইংরেজিতে 16% যোগ অনলি বেঙ্গলিতে 4%, যে কোনো একটি বিষয়ে কত শতাংশ তাই বলেছে, তাহলে 16 যোগ 4 সমান 20%। ওকে, রয়েছে দেখো তোমার অপশান বি এ, অর্থাৎ বি ফর বল হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এবার আর একটা পদ্ধতি, ঠিক আছে, এখান থেকে যদি বলতো, বলে রাখি যে উভয় বিষয়ে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা কত, এটা কিন্তু চাইতে পারতো। তাহলে দেখো ফেলের খাতায় নাম আছে কত শতাংশ? ফেলের খাতায় 20% তো ফেলের খাতায় আছে, যারা ডাব্বা খেয়েছে, মানে দুটো বিষয় ফেল করেছে। দেখো অনলি ইংরেজিতে 16% তো আছেই, অনলি বেঙ্গলিতে 4% আছে, তাহলে ফেলের খাতায় নাম আছে 20% যোগ 16% যোগ 4%। 16, এই 20 আর 16তে 36 আর 4-এ 40% নাম ফেলের খাতায় আছে, তাহলে উভয় বিষয়ে পাস। যাদের নাম ফেলের খাতায় নেই, তাহলে 40 বাদ দিলে 60% পেয়ে যেতাম, উভয় বিষয়ে পাস যদি বলতো। কিন্তু এই প্রশ্নে কি বলেছে, যে কোনো একটি বিষয় ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? 20%। ওকে, দেখো ভেন ডায়াগ্রাম কি, যটা সাবজেক্ট দেওয়া রয়েছে তটা বৃত্ত অঙ্কন করা, আর কিছুই না। ঠিক আছে, এটা ইংরেজির বৃত্ত, এটা বাংলার বৃত্ত। এই জায়গাটা এরকম করলাম কেন স্যার, পাশাপাশি আঁকলাম না কেন? কারণ উভয় বিষয়ে ফেল করা ডেটা দেওয়া রয়েছে। উভয় বিষয় যদি ডেটা দেওয়া থাকে তাহলে এরকম হবে। ঠিক আছে, কারণ দেখো বাংলার ভেতরেও কিছু আছে, ইংরেজির ভিতরেও কিছু আছে। 20% উভয় বিষয়ে পাস ফেল করেছে, উভয় বিষয়ে কি করেছে? ফেল। তাহলে এটা হলো ফেলের ডায়াগ্রাম, মানে এর ভেতর যে ডেটাগুলো লিখবো তার ফেলের ডেটা লিখবো। তাহলে উভয় বিষয়ে, মানে দেখো ইংরেজির ভিতরে আছে এই জায়গাটা, বাংলার ভিতরে আছে 20%। বাংলাতেও ফেল করেছে তারা, ইংরেজিতে ফেল করেছে তারা। ঠিক আছে, এবার দেখো ইংরেজিতে ফেল করেছে কত শতাংশ? 36%। 20% অলরেডি আছে, তাহলে 16% দিলে 36 হয়ে গেল। ঠিক আছে, 24% বাংলায়, 20% অলরেডি আছে, 4% দিলেই কি হয়ে গেল? নাকি অনলি বাংলায়। ঠিক আছে, দেখো 4% শুধুমাত্র বাংলার মধ্যে আছে, এই কিন্তু ইংরেজির দিকে নাই। 16% শুধুমাত্র ইংরেজির ভেতরে আছে, এদিকে কিন্তু নাই। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যে কোনো একটি বিষয় ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো এটা উভয় বিষয়, তাহলে এটা আসছে না, এটা আর এটা যোগ করো, তাহলে 20%। ভালো কথা। এবার যদি বলতো যে ফেল করা ছাত্রছাত্রীর সংখ্যা কত, মানে ফেলের খাতায় নাম আছে সেরকম ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে দেখো ফেলের খাতায় নাম আছে তার ছাত্রছাত্রীর সংখ্যা কত, সব যোগফল, তার মানে 40%। তাহলে ফেলের খাতায় নাম নেই, অর্থাৎ উভয় বিষয় পাশ করার ছাত্রছাত্রীর সংখ্যা কত?
টোটাল হয় 100%। দেখো ফেলের খাতায় নাম আছে 40%। আমি এটা এক্সট্রা বলছি, এই অঙ্কের বাইরেও যদি প্রশ্নটা এরকম থাকতো যে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে তাই, ঠিক আছে। তাহলে দেখো উভয় যে কোনো একটি বিষয়ে ফেল করেছে 20%, আর ফেলের খাতায় নাম আছে উভয় বিষয়ে ফেল করেছে এবং যে কোনো একটি বিষয়ে ফেল করেছে, সব মিলিয়ে 40% নাম ফেলের খাতায় আছে। তাহলে উভয় বিষয় পাশের খাতায় নাম থাকবে, এখান থেকে 40% বাদ দিয়ে দিলেই তাহলে 60%। এটা বললাম কারণ কি, এই ধরনের অঙ্ক এর পরবর্তীতে আসছে, সেখানে আমাদের করতে সুবিধা হবে। তো যাই হোক, 20% হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, কারণ যে কোনো একটি বিষয়ে কত শতাংশ ছাত্রছাত্রী পাস করে সেটা চেয়েছিল প্রশ্নে। 20%, 20% রয়েছে অপশন বি এ, তাহলে অপশন বি থাকলো কারেক্ট অ্যান্সার। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। একটি স্কুলের বাৎসরিক পরীক্ষায় 58% পরীক্ষার্থী গণিতে পাশ করে এবং 64% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে পাশ করে 48% পরীক্ষার্থী, তাহলে উভয় বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর শতকরা হার কত? দেখো এখানে কি বলেছে, উভয় বিষয় পাশ করার ডেটা দেওয়া আছে, ঠিক আছে, এবং সেখান থেকে ফেল করা শতকরা চেয়েছে। দেখো আগে কি ছিল, আগের অঙ্কে ছিল দুটোই উভয় বিষয় ফেল করা, বাকি বিষয় ফেল করার ডেটা দেওয়া ছিল, এবং ফাইনালি জানতে চাওয়া হয়েছিল যে যে কোনো একটি বিষয়ে ফেল করার ছাত্রছাত্রী শতকরা কত। কিন্তু এখানে দেওয়া আছে পাশের ডেটা এবং সেখান থেকে ফেলের ডেটা বের করতে বলা হয়েছে। কোনো ব্যাপার নাই, জাস্ট আমরা যে পদ্ধতিতে এগিয়েছি আগের অঙ্কের ক্ষেত্রে সেই পদ্ধতিটাই করব, অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে। দেখো কি বলা আছে, গণিত মানে ম্যাথস এবং বাংলা মানে বাংলা, ঠিক আছে, ম্যাথস এবং বাংলা দুটোর ডেটা দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। উভয় বিষয়ে পাশ করে, দেখো উভয় বিষয় মানে ম্যাথ প্লাস বেঙ্গলিতে পাশ করে 48%, ঠিক আছে, এবং অনলি ম্যাথসে পাস করে, দেখো এখানে তো ম্যাথসে পাস করা ঢুকেই আছে, অনলি ম্যাথসে তাহলে কত, শুধুমাত্র ম্যাথসে 58% বিয়োগ 48%, ঠিক আছে, কারণ 48-এর মধ্যে তো ম্যাথসও আছে, তাহলে শুধুমাত্র ম্যাথসে 10%, ঠিক আছে, পাস করে। এবার অনলি বেঙ্গলি, ঠিক আছে, এবার এখানে ওয়াই দেওয়া হয়নি, অনলি বেঙ্গলিতে পাস করে, দেখো 64% বেঙ্গলিতে পাস করেছে, এবং দেখো উভয় বিষয়ের মধ্যে অলরেডি বেঙ্গলি আছে 48, তাহলে 48 বাদ হয়ে গেল শুধু বাংলা বের করার জন্য, ঠিক আছে, তাহলে দেখো 16%। এটা কি পাসের ডেটা দেওয়া ছিল, তাহলে পাস করে কত শতাংশ, দেখো পাস করে মানে পাশের খাতায় নাম আছে উভয় বিষয়ে 48%, ম্যাথসে 10%, বেঙ্গলিতে 16%, মানে এরা পাশের খাতায় নাম আছে, ঠিক আছে, দুটো বিষয় হোক বা একটা বিষয় হোক পাশের খাতায় আলটিমেট নাম আছে। তাহলে কত শতাংশ, 58%, 48 10 58, আর 16তে তোমার হচ্ছে 74%। 74% কোনো না কোনো বিষয় পাস করেছে, হয় বাংলায় করেছে, হ্যাঁ হয় বাংলায় করেছে, না হয় ম্যাথসে করেছে, না হয় উভয় বিষয় পাস করেছে, পাশের খাতায় নাম আছে 74%, তাহলে উভয় বিষয় ফেল। উভয় বিষয় ফেল কত, 100 বিয়োগ 74 সমান 26%, মানে যাদের কোন রকম পাশের খাতায় নামই নেই, ঠিক আছে। এবার দেখো এইভাবে কিভাবে করব, এটা কি ম্যাথসের গোল, এটা কার গোল, নাকি বেঙ্গলির গোল। দেখো উভয় বিষয় পাস, উভয় বিষয় পাশের ডায়াগ্রাম দেওয়া আছে, তাই এটা পাশের, ঠিক আছে, কত 48%। তাহলে ম্যাথসে দেখো করেছে কত শতাংশ পাস, ম্যাথসে পাস করেছে তোমার 58%, তাহলে 48 অলরেডি আছে, তাহলে 10% পাস। বেঙ্গলিতে পাস করেছে 64%, অলরেডি 48% দেখো বেঙ্গলির ভেতর আছে, তাহলে কত দিলে 64 হবে, দেখো তোমার হচ্ছে 16, তাই না, 16%। তাহলে পাশের খাতায় নাম আছে, কোনো না কোনো ভাবে পাশের খাতায় নাম আছে, হয় উভয় বিষয়ে আছে, না হলে ম্যাথসে আছে, না হলে বেঙ্গলিতে আছে। প্রশ্নে কি বলেছে যে উভয় বিষয় ফেল, মানে পাশের খাতায় যাদের নামই নেই তাদের ডেটা চেয়েছে কিন্তু, ঠিক আছে, তাহলে পাশের খাতায় নাম আছে কত শতাংশের, তোমার 74%, যোগ করলে 74%, তাহলে একদম পাশের খাতায় নাম নেই অর্থাৎ পাক্কা ফেল, বা দুটো সাবজেক্টই ফেল, ঠিক আছে, কত টোটাল 100% হয় সবসময়তে, সেখান থেকে আমরা 74% বাদ দিব, ঠিক আছে, এখান থেকে যে বিয়োগ করেছিলাম এটা কিন্তু 100% বলা হয়নি, ঠিক আছে, সবসময় টোটাল 100% হয়, সেটা আমরা সকলে জানি, ঠিক আছে, যাই হোক 26%। তাহলে কোনো বিষয়ই পাস করেনি 26%, 26% রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ এ ফর অ্যাপেল হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি পরীক্ষায় 75% পরীক্ষার্থী বাংলায় পাস করে, 65% ইংরেজিতে পাস করে এবং 15% উভয় বিষয়ে ফেল করে। যদি 165 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
একদম সিম্পল, আগের অঙ্কগুলির মতো করে করব। ঠিক আছে, দেখো এখানে কি চেয়েছে, যে মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে 100% মান চেয়েছে। 100% সমান কত, কারণ কি দেওয়া আছে 165 জন উভয় বিষয় পাশ করে, তাহলে উভয় বিষয়ে কত শতাংশ পাশ করে সেটা আগে বের করব। অত শতাংশ সমান 165, তাহলে 100% সমান কত। ঠিক আছে, চলো করা যাক। দেখো একটি পরীক্ষায় 75% পরীক্ষার্থী বাংলায় পাশ করে, কিন্তু উভয় বিষয় কি দেওয়া আছে, দেখো 15% উভয় বিষয় ফেল করে দেওয়া আছে। আমি কি বলছি তোমাদেরকে, উভয় বিষয়ে কি করে সেটা আগে দেখবে। ফেল দেওয়া আছে উভয় বিষয়ে, অর্থাৎ পরীক্ষার্থী বাংলা এবং ইংরেজি, বাংলা প্লাস ফেলের ডেটা দেওয়া আছে, ইংরেজি উভয় বিষয়ে কত 15% ফেল করে। তাহলে দেখো পরীক্ষার্থী 75% পরীক্ষার্থী বাংলায় পাশ করে, 75% পরীক্ষার্থী, তাহলে ফেল করে 25% পরীক্ষার্থী। ঠিক আছে, 25% ফেল করার ডেটা নিয়ে কাজ করতে হবে, 75% পাস করার ডেটা দেওয়া আছে, তো কি হলো, বাংলায় 75 দেওয়া আছে, 25% ফেল করে, তার মানে এবার অনলি বেঙ্গলি, অনলি বেঙ্গলি। দেখো এখানে তো বেঙ্গলি 15% অলরেডি ফেলের ঘরে আছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র বাংলা কটা, এখান থেকে 15% বাদ দিয়ে দাও আগের অঙ্কগুলির মতোই, তাহলে 10% শুধুমাত্র বাংলায় ফেল করলো। ঠিক আছে, তাহলে অনলি ইংলিশ কত, দেখো ইংলিশে 65% পাস করেছে, তার মানে কি 35% ফেল করেছে, জাস্ট একটু ঘুরে দেওয়া আছে তাই। আর 15% তো এখানে ঢোকানো আছেই, সুতরাং এটা বেরিয়ে গেল, তাহলে 20% এগুলা কার ঘরে চলে এলো, ফেলের ঘরে। তাহলে ফেল দেখো 15% যোগ 10% যোগ 20%, এদের ফেলের খাতায় নাম আছে কত শতাংশের, 25 আর 20-তে 45%। 45%-এর কোনো না কোনো ভাবে ফেলের খাতায় নাম আছে। যদি 165 জন উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে, তাহলে পাসের দেখো ফেলের খাতায় কোনো না কোনো ভাবে 45%-এর নাম আসে, তাহলে সে হয় বাংলা ইংরেজিতে দুটোতেই ফেল করেছে, নাহলে বাংলায় ফেল করেছে, নাহলে ইংরেজিতে ফেল করেছে। ফেলের খাতায় নাম আছে 45%, একদমই ফেলের খাতায় নাম নাই, অর্থাৎ পাশের খাতায় নাম আছে, তাহলে কত শতাংশ, টোটাল 100% থেকে 45% বাদ দেবো, তাহলে 55%, অর্থাৎ 55% একদম ছাকা পাস করেছে, যাদের কোনো ফেলের খাতায় নাম নাই। আর এটার মানই দেওয়া আছে তোমার 55% সমানই দেওয়া আছে কত, 165 জন। 165 জন উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয় মানে কি দুটো বিষয় পাস করেছে, যাদের ফেলের খাতায় কোনো নাম নেই। তাহলে 100% সমান কত, এখান থেকে বের করো। 100% সমান কত, 165/55 ইন্টু 100। 55%-এর মান দেওয়া আছে 165, 165 জন উভয় বিষয়ে পাস করে, আমরা এখান থেকে 55% উভয় বিষয়ে পাস করে সেটা বের করে নিয়েছি ফার্স্ট, তারপরে 100% অর্থাৎ টোটাল শিক্ষার্থী কথা, তাই তো চেয়েছে না। হ্যাঁ, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, এই তো 100% মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করে নেব। দেখো 55 দ্বারা এটা সরাসরি কেটে যাবে, 3 আসবে, হ্যাঁ, তাহলে 300, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা 300 জন। ঠিক আছে, 300 জন। এবার এটাকে এইভাবে কিভাবে করব, দেখো কি কি সাবজেক্ট আছে, বাংলা এবং ইংরেজি, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করার ডেটা দেওয়া আছে। দেখো 15% উভয় বিষয়ে ফেল, বাংলায় ফেল করে কতজন, বাংলায় ফেল করে 25%, তাই না, পাশের ডেটা যেহেতু 75 দেওয়া আছে, তার মানে ফেল 25%। এই জায়গাটা যদি বোঝাতে হয় তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম, কারণ পাস বলা আছে 75% আর উভয় বিষয়ে ফেল বলা আছে 15%। আমি কি উভয় বিষয় যেটা আছে সেই ডেটাতে যাব বলেছি, তাহলে কি 75% পাস মানে 25% ফেল, এটা একদম খুব সাধারণ বুদ্ধি। ঠিক আছে, তাহলে দেখো বাংলায় অলরেডি 15% ফেলের ঘরে ঢুকানো আছে। ঠিক আছে, উভয় বিষয় ফেল মানে এটা ফেলের ডায়াগ্রাম। ওকে, তাহলে এখানে 10% বাকি আছে। ঠিক আছে, অলরেডি 15% বাংলার মধ্যে ঢুকে আছে, টোটাল 25% বাংলায় ফেল, তাহলে 25% টোটাল হয়ে গেল। ইংরেজিতে দেখো, ইংরেজিতে ফেল উভয় বিষয়ে 15% ফেল ছিল। ঠিক আছে, তার ইংরেজিতে 15% ঢুকে আছে, আর ইংরেজিতে ফেল করেছে কত শতাংশ, 35%, কারণ কি 65% পাস করেছে, তাহলে 35% ফেল করেছে ইংরেজিতে। তাহলে দেখো 15 অলরেডি আছে, তাহলে 20 দিলেই হয়ে গেল, তাহলে ফেল, এটা ফেলের ডায়াগ্রাম, কারণ কি উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, তাহলে ফেল কত, 10 আর 15 তো 25, আর 20-তে 45%। তার মানে ফেলের খাতায় কোনো না কোনো ভাবে নাম আছে 45%, তাহলে ফেলের খাতায় নাম নাই, অর্থাৎ পাশের খাতায় নাম আছে কত শতাংশের, 55%। এই 55% সমানই কত বলা আছে, 165 জন। ঠিক আছে, তাহলে 100% সমান কত, এতে বের করলাম 300 জন। ঠিক আছে, 300 জন, 300 জন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 300 রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হলো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো কোন বিদ্যালয়ে একটি বাৎসরিক পরীক্ষায় পরীক্ষার্থীদের 95% ইংরেজিতে
25% বাংলায় এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। যদি কেউ উভয় বিষয় ফেল না করে তবে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা কতজন? একদম সহজ অঙ্ক, যদিও বাকি অঙ্কগুলির চাইতে এই অঙ্কটার প্রশ্নটা একটু আলাদা, কিন্তু দেখো একদম সহজ অঙ্ক, একটু ভালোভাবে খেয়াল করো। এখানে কি বলেছে দেখো, উভয় বিষয় পাশ করে অর্থাৎ বাংলা ইংরেজিতে পাশ করে 120 জন, এখানে কিন্তু শতকরা দেওয়া নাই। শতকরা দেওয়া থাকলে অঙ্কগুলি কত সহজে হয়ে যাচ্ছিল, দেওয়া নাই, কিন্তু পাশে একটা কথা বলা আছে যে যদি কেউ উভয় বিষয় ফেল না করে, অর্থাৎ যে বাংলায় ফেল করেছে সে ইংরেজিতে ফেল করেনি, যে ইংরেজিতে ফেল করেছে সে বাংলায় ফেল করেনি। যদি কেউ উভয় বিষয় ফেল না করে, মানে যে বাংলায় ফেল করে গেছে সে আর ইংরেজিতে ফেল করার চান্স নাই, আবার যে ইংরেজিতে ফেল করে গেছে সে আর বাংলায় ফেল করার চান্স নাই। তাহলে ফেলের ডেটা নিয়ে এখানে কাজ করবো আমরা। দেখো, যদিও উভয় বিষয়ে 120 জন বলা আছে, কিন্তু এখানে শতকরা বলা নাই, একটা 120 জন ডেটা দেওয়া আছে, কিন্তু শর্ত দেওয়া আছে, মূল টার্গেট পয়েন্ট দেওয়া আছে, যদি কেউ উভয় বিষয় ফেল না করে। এটাই কিন্তু আমাদের কি পয়েন্ট, এখান থেকে আমাদেরকে তালাটা খোলা শুরু করতে হবে অঙ্কের। দেখো কি বলছে, পরীক্ষায় 95% ইংরেজিতে এবং 25% বাংলায় পাশ করে, ঠিক আছে, পাশ করেছে, তার মানে ফেল করেছে। দেখো ফেলের ডেটা বের করি, ইংরেজিতে ফেল 5%, বাংলায় ফেল 85 পাস করেছে মানে 15%। তাহলে দেখো ফেলের খাতায় নাম আছে, ফেলের খাতায় নাম আছে কত শতাংশের? 20%। দেখো উভয় বিষয় কিন্তু মাল নাই, ইংরেজিতে অনলি ইংরেজি 5%, অনলি বাংলা 15%, ঠিক আছে, কিন্তু উভয় বিষয় ফেলের কোনো ব্যাপার নাই। তাহলে ফেলের খাতায় নাম আছে 20%, তাহলে পাশের খাতায় নাম আছে কত? 100% বিয়োগ 20% সমান 80%। যারা ফেলই করেনি, ফেলের খাতায় নাম আছে শুধুমাত্র 20%, ঠিক আছে, ইংরেজিতে 5%, বাংলায় 15%, উভয় বিষয়ের কোনো ব্যাপার নাই। এই যে কথাটা বলা ছিল, এটাই আমাদের কি পয়েন্ট, এটাই আমাদের চাবি, চাবি এই তালাটা খোলার, এই অঙ্কের তালা খোলার চাবি, যে উভয় বিষয়ে কেউ ফেল করেনি। তাহলে ইংরেজিতে ফেল করেছে 5%, বাংলায় ফেল করেছে 15%, তাহলে ফেলের খাতায় নাম আছে 20%, তাহলে ফেলের খাতায় নাম নাই, ফেলের খাতায় নাম আছে 20%, ফেলের খাতায় নাম নাই অর্থাৎ পাশের খাতায় নাম আছে, ফেলের খাতায় নাম নাই মানে কি পাশের খাতায় নাম আছে 80%। এই 80% সমানই বলা আছে, এই 80% সমানই বলা আছে 120 জন, তাই না? দেখো উভয় বিষয়ে পাস করে 120 জন, 120 জন উভয় বিষয়ে পাস করেছে, তার মানে কি উভয় বিষয়ে পাস মানে কি যাদের ফেলের খাতায় নাম নাই। তাহলে 80% সমান 120 জন, তাহলে 100% সমান কত? 120/80 গুণিত 100 সমান আসবে 150, ঠিক আছে, 0 0 কেটে গেল, এটা কেটে দিতে পারতাম তো সহজেই। দেখো 80 কে 40 দ্বারা কাটছি, ঠিক আছে, তাহলে 2 3 50, আগের কাটাটা বাদ দিয়ে দেবা, 3 50 150, আগে যে কাটাকাটি করেছিলাম সেটা বাদ দাও, 40 দ্বারা কাটো, তাহলে 2 40 দ্বারা কাটো 3, তাহলে এখানে 2 থাকলে এটা কাটলে 50, ঠিক আছে, তাহলে 3 50 150, অর্থাৎ 150 জন। ওই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 150 জন, ঠিক আছে। এবার ডায়াগ্রাম কি ব্যবহার করবে, এটা তো সবচেয়ে সহজ অঙ্ক, কেউ কারোর মধ্যে নেই, ঠিক আছে। এখন তোমরা বলবে যে প্রত্যেকটা অঙ্ক তো দুটো পদ্ধতিতে করাবেন বললেন, এটা কেন করাচ্ছেন না? এত সহজ অঙ্ক আর কি করাবো, যাই হোক ইংরেজি আর বাংলা। দেখো ইংরেজিতে ফেল করেছে 5%, আর বাংলায় ফেল করেছে 15%। কমন তো নাই, তাহলে কমন নাই, তাহলে একটা আর একটার উপর উঠবে না। কমন থাকলে দুটোর মধ্যে কমন মানে উভয় বিষয়ে ফেল করার ডেটা দেওয়া থাকলে তবে আমি এখানে উঠাতাম, উভয় বিষয়ে পাস করার ডেটা দেওয়া আছে কিন্তু সংখ্যা দেওয়া আছে, শতকরা দেওয়া নাই, ঠিক আছে, শতকরা দেওয়া থাকলে তো সহজ হয়ে যেত, শতকরা দেওয়া থাকলে তো কিছুই ছিল না, শতকরা দেওয়া থাকলে ওখান থেকে 80% বের করে নিয়ে উভয় বিষয় পাস করে 80%, এটা তো দেওয়া থাকবে না, এটা তো খুবই একটা স্বাভাবিক বিষয়, তাই না? কারণ ওটাই তো বের করতে বলা হয়েছে আলটিমেট। দেখো 80% উভয় বিষয় পাস করে, সেখান থেকে তো 150 জন, তাই না? তো দেখো তাহলে ফেলের খাতায় নাম আছে 20%, পাশের খাতায় নাম আছে 80%, 80% থেকে তো বের করে নাও না, এটাও করে দেখাবো। 80% সমান 120 জন বলা আছে, ঠিক আছে, তাহলে 100% সমান কত? 120/80 গুণিত 100, ওটা নড়ছে কেন তো, 3 40 দ্বারা কাটলে 2 50 3 50 150 আর কি 150 রয়েছে। দেখো তোমার অপশন কততে? অপশন এ, অর্থাৎ এ ফর অ্যাপের হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেবো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি কলেজে 42% ছাত্রছাত্রী বাংলা পড়ে, 22% ছাত্রছাত্রী ইংরেজি পড়ে এবং 28% ছাত্রছাত্রী দর্শন পড়ে এবং 14% ছাত্রছাত্রী 3টি বিষয়ই পড়াশোনা করে, তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী বাংলা ইংরেজি দর্শন কোনোটাই পড়ে না? অর্থাৎ
দেখো বাংলা ইংরেজি দর্শনের পড়ার ডেটা দেওয়া আছে এবং পড়েই না সেরকম ডেটা চেয়েছে, অর্থাৎ পাস করার ডেটা দেওয়া আছে, ফেল করার ডেটা চেয়েছে। ভাবতেই পারো একই বিষয়, কোনো বিষয় এখানে শুধু 3টে সাবজেক্ট আছে। একটা কথা মাথায় রাখো, আগের অঙ্কগুলির ক্ষেত্রে ছিল 2টো সাবজেক্ট। সাধারণত চাকরি পরীক্ষায় 2টো সাবজেক্ট থেকে দেয়, কিন্তু এখন যেহেতু কম্পিটিশন বেড়ে যাচ্ছে তাই হয়তো চাকরি পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নগুলি আপডেট করতে পারে, কারণ 3টে সাবজেক্ট 4টে সাবজেক্ট দিয়ে দিতে পারে। যাই হোক একই পদ্ধতি, 3টের ক্ষেত্রে 3টের মতো করব, 2টোর ক্ষেত্রে 2টোর মতো করব, কিন্তু পদ্ধতি একই। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি কলেজে 42% ছাত্রছাত্রী বাংলা পড়ে, উভয় বিষয় কি দেওয়া আছে দেখা যাক তো। আগে প্রথমে 14% ছাত্রছাত্রী 3টি বিষয়ে পড়াশোনা করে, অর্থাৎ উভয় বিষয়ে পড়াশোনা করে। উভয় এখানে খাটবে না শব্দটা, কারণ উভয় 2টোর মধ্যে হয়, 2টো সাবজেক্ট থাকলে তখন উভয় ব্যবহার করা যায়। তো যাই হোক 3টি বিষয় পড়াশোনা করে 14%, অর্থাৎ প্রথমে কি আছে, ছাত্রছাত্রী বাংলা যোগ, তারপর কি আছে ছাত্রছাত্রী ইংরেজি, দর্শন, ইংরেজি কি গো, ফিলোসফি নাকি, হ্যাঁ ফিলোসফি। যাই হোক তাই লিখলাম, উভয় বিষয় পড়াশোনা করে 14%। তাহলে অনলি বেঙ্গলি পড়াশোনা করে, দেখো বেঙ্গলিতে পড়াশোনা করে তোমার 42% ছাত্রছাত্রী, তাহলে 42% ছাত্রছাত্রী বেঙ্গলি পড়াশোনা করে, কিন্তু বেঙ্গলি দেখো উভয় বিষয়ের মধ্যেও কিন্তু বেঙ্গলি আছে, তাহলে এখান থেকে 14% বাদ দিয়ে দাও। তাহলে অনলি বেঙ্গলি 28%, যারা শুধুমাত্র বাংলা পড়ে কিন্তু বাকি সাবজেক্ট পড়ে না। তারপর অনলি ইংলিশ, দেখো ইংরেজিতে পড়াশোনা করে 22%, তাই না, 22%, তো 14% অলরেডি এখানে আছে উভয়ের মধ্যে, তাহলে সেখান থেকে অনলি ইংলিশ বেড়ে যাবে 8%। তারপর অনলি দর্শন, ফিলোসফি, ঠিক আছে, তোমার 28% পড়াশোনা করে, সেখান থেকে 14 বাদ দিয়ে দাও, কারণ উভয়ের মধ্যে আছে, তাহলে 14%। অর্থাৎ এই 3টে সাবজেক্ট পড়াশোনার মধ্যে আছে, কত শতাংশ, দেখো 14% আছে উভয় বিষয়ের মধ্যে, তারপর 28% আছে বাংলায়, 8% আছে ইংরেজিতে, এবং 14% আছে তোমার ফিলোসফিতে। অর্থাৎ এই শতাংশগুলি পড়াশোনার মধ্যে আছে, এই 3টে সাবজেক্ট পড়াশোনার মধ্যে আছে ওই কলেজে। তাহলে 14 আর 28, 3 14 42, 42 আর 8 50, 50 আর 14তে 64, অর্থাৎ 64% ছাত্রছাত্রী এই সাবজেক্টগুলোর মধ্যে পড়াশোনার মধ্যে কোনো না কোনোভাবে অ্যাটাচ আছে। তাহলে কত শতাংশ এই সাবজেক্টগুলোর মধ্যে অ্যাটাচ নাই, টোটাল 100% হবে, সেখান থেকে 64% বাদ দাও, তাহলে 36% ছাত্রছাত্রী কোনোভাবেই কোনো সাবজেক্টের সঙ্গে, অর্থাৎ এই সাবজেক্টগুলো প্রদত্ত সাবজেক্টগুলোর সঙ্গে অ্যাটাচ নাই। ঠিক আছে, অর্থাৎ দেখো কি বলছে, শতকরা কতজন ছাত্রছাত্রী বাংলা ইংরেজি বা দর্শন কোনোটাই পড়ে না, তাহলে 36% ছাত্রছাত্রী বাংলা ইংরেজি বা দর্শন কোনোটাই পড়ে না, এভাবে বেড়ে গেল। স্যার কথা দিয়েছিলেন সবকটা 2টো পদ্ধতিতে করবেন ভেন ডায়াগ্রামের মাধ্যমে, এটা কিভাবে করা যাবে, এখানে তো 3টে আছে। আরে ভাই 3টে বৃত্ত অঙ্কন করবো, কোনো সমস্যা নাই। দেখো এটা কার জন্য করলাম, বাংলা, এটা কার জন্য করলাম নাকি বাংলা পড়াচ্ছে ইংরেজি, এই দেখো এটা কার জন্য করলাম, ফিলোসফি। ঠিক আছে, উভয় দেখো দর্শনের মধ্যেও আছে এই জায়গাটা, তাই না, এই জায়গাটা ইংরেজির মধ্যেও আছে, এই জায়গাটা বাংলার মধ্যেও আছে, এই জায়গাটা, তাহলে উভয় বিষয় 14%, তাহলে 14% বসিয়ে দাও, হয়ে গেল। কি উভয় বিষয় পড়াশোনা করে, উভয় বিষয় পড়াশোনা করে, এখানে তুই পাস বলতো তাহলে পাস, উভয় বিষয় যেটা বলা থাকবে, তাহলে উভয় বিষয় পড়াশোনা করে 14%, তাহলে পড়াশোনা করে সেরকম শতকরা বেরোবে। ঠিক আছে, তাহলে করে না বেরোবে কিভাবে, 100 থেকে বাদ দিলে, তাহলে পড়াশোনা করে উভয় বিষয় পড়াশোনা করে 14%। বাংলায় কত শতাংশ, 42%, 14 অলরেডি বাংলার মধ্যে আছে, তাহলে পড়ে থাকলেও 28%। ইংরেজিতে পড়াশোনা করে কত শতাংশ, নাকি 22%, কিন্তু অলরেডি ইংরেজির ভেতরে দেখো 14 আছে, তাহলে 22% বুঝাতে কত দিতে হবে, 8%। পড়াশোনা করে 8% অনলি ইংরেজি। তারপর দেখো অনলি দর্শন বা ফিলোসফি পড়াশোনা করে, দেখো 14% অলরেডি এর সার্কেলের ভেতরে আছে, তাহলে আর 14 দিলেই বুঝে গেল, তাই না, অনলি ফিলোসফি। তাহলে দেখো পড়াশোনা করে ডেটা কত, এদের যোগফল, ঠিক আছে, 28, 14, 42, 42 আর 50 আর 14তে 64, তাহলে 64% পড়াশোনা করে, অর্থাৎ এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো না কোনোভাবে ইনভলভ আছে, অর্থাৎ এই সাবজেক্টগুলোর মধ্যে ইনভলভ নেই বা এই সাবজেক্টগুলো পড়াশোনা করে না। কত শতাংশ ছাত্রছাত্রী, টোটাল 100% ছাত্রছাত্রী সবসময় হয়, সেখান থেকে 64% ছাত্রছাত্রী বাদ গেল, তাহলে কত, 36% ছাত্রছাত্রী এই সাবজেক্টগুলোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নাই। তো যাই হোক, আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। যদি তারপরেও কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্স খোলা আছে, আমি তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।